লক্ষ্মীছাপি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই কাসাই যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেখানে বিতান দামোদরকে নিয়ে আসে এবং দামোদর বলে ১ ঘণ্টা পরে আমাকে নিতে আসবি, আমি ভেতরে যাচ্ছি। বিতান রাগান্বিত স্বরে বলে, মানে আমি তাহলে বাইরে হেঁটে বেড়াবো? আমিও তোমার সাথে যাব বড় মামা। কিন্তু দামোদর তাকে থামিয়ে বলে, তোকে সেখানে যেতে হবে না, তুই ১ ঘণ্টা পরে আমাকে নিতে আসবি। তখন বিতান বলে, ঘুরে বেড়াতে হলে গাড়ির জন্য তেল দরকার, তাই ৫০ টাকা দাও না। এটা শুনে দামোদর বিরক্ত হয়ে বলে, টাকা আর লাগবে না, আমি হেঁটে হেঁটে চলে যাব। এটা বলেই ঘরের ভেতরে ঢুকে যায়। বিতান চলে যেতে যেতে বলে, এমন কিপটে মানুষ আমি জীবনে দেখিনি, ৫০ টাকা চাইলাম, তাতেই হাঁটতে হাঁটতে চলে যাবে। পরের দৃশ্যে বাড়ির সামনে পাহারায় থাকা লোক দামোদরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আপনি কে এবং কেন বাড়ির মধ্যে ঢুকছেন? তখন সুভাষী শেষে দামোদরকে ভেতরে নিয়ে যায়। অপরদিকে নীলু আর ঝাঁপিকে দেখি। ঝাঁপি নীলুকে বলে, এখানে এভাবে লুকিয়ে রেখেছে, কিন্তু এত বড় বাড়িতে কোথায় খুঁজব জানি না, তুমি পাহারায় থাকা লোকদের ব্যস্ত করে রাখো, আমি পাঁচিল টপকে কাসাইদির কাছে যাব। নীলু পাহারার লোকদের ব্যস্ত রাখতেই ঝাঁপি পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের মধ্যে শুভাশিসের ছেলের বউ আর মেয়ে লুডু খেলছিল। শুভাশিসের মেয়ে কাসাইকে দেখে বলে, আমাদের সাথে খেলবে তুমি? এমন মন খারাপ করে বসে আছো, খেললে মন ভালো হয়ে যাবে। কাসাই হাসিমুখে বলে, হ্যাঁ খেলতে তো পারি, কিন্তু তুমি তো তখন থেকে হেরে যাচ্ছ, আমি টেকনিক শিখিয়ে দেব, তার আগে ফোনটা একটু দেবে? কিন্তু শুভাশিসের মেয়ে সরাসরি বলে, না, কাকু তোমার উপর ভরসা করে গেছে আর ফোনও দিতে বারণ করেছে, তাই তুমি খেললে খেলো, ফোন দিতে পারব না। তখন কাসাই বলে, আমি তো অন্য কারোর সাথে কথা বলতে চাই না, শুধু বাবার সাথে একটু কথা বলবো। ঠিক তখনই দামোদর এসে বলে, আমরা তোকে এখানে রাখছি খুব কষ্ট নিয়ে, তুই যেমন কষ্ট পাচ্ছিস আমরাও ততটাই কষ্ট পাচ্ছি, তাই তোকে একটু দেখার জন্যই এসেছি, তোর মা সারা দিন কাঁদছে। কাসাই চুপচাপ থাকে। শুভাশিস বলে, মেয়ে ছেলের বউয়ের সাথে থাকলে মন ভালো হবে, বরং আমার সাথে চা খেতে চল। এটা বলেই দামোদরকে নিয়ে যায়। সবাই বেরিয়ে গেলে কাসাই জানালার দিকে বসে থাকে। তখন ঝাঁপি ছদ্মবেশে জানালা দিয়ে একটি চিরকুট দেয়, তাতে লেখা ছিল, জানালায় এসো, আমি ঝাঁপি তোমাকে দেখতে এসেছি। কাসাই ছুটে এসে ঝাঁপিকে দেখে বলে, তুই এমন ঠাকুর সেজেছিস কেন? প্রথমে দেখে ভয় পেয়েছি। ঝাঁপি বলে, এই সাজেই না তোমাকে খুঁজে পেলাম, আমি একা আসিনি, নীলুও এসেছে। এটা শুনে কাসাই বলে, তোরা আমাকে ঠিক খুঁজে নিয়েছিস, কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে যাবি তো? আমি এখানে আর থাকতে চাই না। ঝাঁপি বলে, এত পাহারা পেরিয়ে আজ নিতে পারবো না, কিন্তু কাল তোমাকে নিয়ে যাব। ঠিক তখন দামোদর ভেতরে ঢুকে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছ? কাসাই তৎক্ষণাৎ বলে, নিজের সাথে কথা বলছিলাম, কারণ আমার তো কারোর সাথে কথা বলার অবস্থা নেই। দামোদর বলে, আমরা তোর ভালোর জন্যই এটা করছি, তুই দত্তবাড়িতে গেলে ভালো থাকবি না, তাই তোর ভালোর জন্যই রেখেছি। অন্যদিকে ঝাঁপি পাঁচিল টপকে নীলুর কাছে ফিরে আসে, বলে, কাসাইদিকে দেখে এসেছি, খুব কাঁদছে, ও একদম ভালো নেই। নীলু বলে, তাহলে আজই পালিয়ে নি। ঝাঁপি বলে, না, সরকার বাড়ির বউ এলে দেখা করতে পারবে, তাই কাল আমি দীপতারক সরকারের বউ সেজে আসব, আর তখন কাসাইদিকে পালিয়ে নিয়ে যাব, এখনই পালালে বাবা দেখে ফেলবে, ঝামেলা হবে। পরের অংশে আমরা দেখি দীপ টেবিলে বসে খাচ্ছে। অজন্তা বলে, কালকে তুমি বেরিয়ে যাওয়ার পরে দুজন বহুরূপী সেজে এসেছিল, বলল তোমার সন্তানের বিপদ হবে, আমি খুব ভয় পেয়েছিলাম। তখন দামোদর বলে, তোমার মা এমন কান্না করছিল, তাই আমিও কাসাইকে দেখে এলাম। এটা শুনে দীপ অবাক হয়ে বলে, তুমি কাসাইকে দেখতে গেলে, আমাকে একবার বললে না? এরপর দীপ খাবার টেবিলে লাউ চিংড়ি দেখে জিজ্ঞেস করে, মা, ঝাঁপি কোথায়? অজন্তা বলে, সকালেই বেরিয়ে গেছে, আর এই তরকারিটা ওই রান্না করে রেখে গেছে। এটা শোনার পর দীপের মাথায় বজ্রপাত হয়। সে উঠে বলে, মা, যারা বহুরূপী সেজে এসেছিল তারা আসলে ঝাঁপি, আর বাবা গিয়ে কাসাইকে দেখে এসেছে, মানে ওরা তোমাদের বোকা বানিয়ে কাসাইদের কাছে পৌঁছে গেছে। অন্যদিকে ঝাঁপি শুভাশিসের বাড়িতে গিয়ে ছেলের বউ আর মেয়ের সাথে ভাব করে, আর মনে মনে ভাবে কাসাইদিকে কিভাবে বের করবে। শুভাশিসের বউ বলে, তুমি যে কারণে এসেছিলে তা তো হলো না, যাও তোমার ননদকে দেখে এসো। এটা বলতেই ঝাঁপি লাউ চিংড়ি নিয়ে কাসাইয়ের কাছে যায়।
কাসাই হাসি মুখে তাকে দেখে। আগামী পর্বের ঝলকে দেখা যায় ঝাঁপি কাসাইকে নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে। হঠাৎ দীপ বাইক নিয়ে সামনে এসে দাঁড়ায়। কাসাই হতভম্ব হয়ে বলে, আবার ধরা পড়লাম, এবার কিভাবে পালাবো? তখন ঝাঁপি দীপকে চেপে ধরে আর কাসাই পালিয়ে যায়। ঝাঁপি বলে, এবার আর তুমি কাসাই দিকে আটকাতে পারবে না।